আগের দিনের ভিডিও শুটে আমি করেছি একটা বড় ব্লান্ডার। দেখো এখানে আমি কথা তো বলছি কিন্তু কোনো কিছুই রেকর্ড হয়নি। তার কারণ হচ্ছে মাইকের ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছিল, তো তাই আমাকে আবার এখানে নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি হাওড়া ময়দানের যে ছোট মিনি ব্লগটা শেয়ার করেছিলাম সেখান থেকে কি কি কিনেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো নিজে তো সাজবো কিন্তু নিজের ঘরকে না সাজালে কি করে হয় বলো তো। তাই আমি অনেক কিছু জিনিস ঘরের জন্য কিনেছি। তার মধ্যে বেডশিট রয়েছে, তারপরে কিছু পা পোছা রয়েছে। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার যে আরো কয়েকটা নিজের জিনিসও কিনেছি, আর তার সাথে ব্লাউজের যে কালেকশনটা আছে সেটাও আমি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগে শেয়ার করব। তো ফার্স্টেই দেখে নাও, এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে টোটাল 12টা রুমালের সেট রয়েছে। এটা একদম পিওর কটনের রুমালের সেট। আর এই যে প্রিন্টগুলো, এই প্রিন্টটা আমার এতটা ভালো লেগেছে, এটাকে ওই বাটিক প্রিন্ট বলে। তো এটা বেশ সুন্দর দেখতে, আর অনেকগুলো কালার রয়েছে, পার্পল, রেড, গ্রিন, বটল গ্রিন, অনেকগুলো কালার রয়েছে। তো টোটাল 12টা সেট রয়েছে। এটা আমি কিনেছি এখান থেকে, আর এটার প্রাইস নিয়েছিল 180 রুপিস। এইগুলোর প্রাইস 180 রুপিস বলেছিল, সরি আমি ভুল করে 180 বললাম, 180 নেয়নি, নিয়েছে হচ্ছে 150 রুপিস। আর তারপরে হচ্ছে দেখো এখানে প্রচুর কিছু বালিশের চাপা কিনেছি। টোটাল 18খানা এখানে বালিশের চাপা রয়েছে, মানে পাশ বালিশ, মাথার বালিশ সবকিছুটা মিলিয়ে কিনেছি। অনেক রকম প্রিন্ট দেখতে পাচ্ছ। তো এগুলোকে আমি এইভাবেই দেখালাম, আর আলাদা আলাদা করে কোনো কিছু দেখালাম না। আচ্ছা, তোমাদের কালেকশনগুলো সম্পর্কে যদি জানতে চাও তাহলে তোমরা যারা হাওড়ায় রয়েছো তারা অবশ্যই জানবে যে হাওড়া ময়দানে শপিংয়ের এই জায়গাগুলো মোটামুটি সবারই জানা থাকে। তো এই যে বালিশের চাপাগুলো দেখলে, এগুলো সব ওই 50, 60, কোনোটা 80 রুপিস, 70 রুপিস, এরকম আলাদা আলাদা করে দাম রয়েছে। ও হ্যাঁ, কিছু কিছু পিস আবার 30 রুপিসও রয়েছে, সিঙ্গেল পিসের কথা আমি বলছি। তারপর দেখো এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা কাফতান। এটা ভীষণই সুন্দর দেখতে এই কাফতানটা। এটা আমাকে মা কিনে দিয়েছে। এই দেখো সাইডে লেস দেওয়া, আর এই প্রিন্টটা আমার এত সুন্দর লেগেছে। আর গলার কাছে দেখো এই কাজটা পুরো সুতোর কাজ করা রয়েছে। আর এটার প্রাইস নিয়েছিল হচ্ছে সম্ভবত 520 টাকা মতো ছিল। আমি তখন অলরেডি ভিডিওতে বলেছিলাম, কিন্তু যেহেতু রেকর্ড হয়নি তো তাই আমাকে আবারও বলতে হচ্ছে। 520 টাকা মতো ছিল, ওটা ওই 500 দাম দর করে 500 রুপিসের মধ্যে পেয়ে গিয়েছিলাম। এবারে দেখো আমি এখানে আজকে তোমাদের সাথে ব্লাউজের কালেকশনটা শেয়ার করছি না, অন্য একটা ভিডিওতে আমি শুধুমাত্র ব্লাউজের কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য আজকে আমি ঘরের জন্য যা যা কিনেছি সেগুলোই শুধুমাত্র এই ভিডিওতে আমি শেয়ার করছি। তারপর দেখো এই গোল কালারের পাপোছাটা কিনেছি। এটা কত দাম তোমরা গেস করো। এটার দামটা আমি আর বললাম না, মানে খুবই সুন্দর। এরকম দুটো নিয়েছি, একটা ব্লু কালার আর একটা হচ্ছে এই গ্রিন কালার। ব্লু কালারটাও সেম দেখতে, এটা নিয়েছি। ওকে চলো আমি তোমাদের প্রাইসটা বলেই দিচ্ছি। এটা নিয়েছে অনলি 80 রুপিস। 80 থেকে 100 এর মধ্যেই তোমরা পাবে। আর এটা নিয়েছে 100 রুপিস। এটা এত সুন্দর দেখতে, আমি এটাকে ভিডিওর জন্য ইউজ করতে পারবো। কোনো কিছু প্রোডাক্ট শোকেস করা হলে আমি এর মধ্যে রেখেও করতে পারবো। এটা খুবই খুবই সুন্দর দেখতে, কিন্তু এই যে দেখো ছোট্ট একটা ডিফেক্ট হয়েছে এটা। তো এরপর যেদিন আমি ময়দানে যাব তখন এটাকে আমি চেঞ্জ করে নেবো, ঠিক করেছি। এবার চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘরের যে বিছানার চাদর কিনেছি কয়েকটা, সেগুলো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দিই, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি নেক্সট ব্লাউজের কালেকশনটাও তোমাদের সাথে পরে একটা অন্য ভিডিওতে শেয়ার করছি। এবার দেখো বিছানার বেশ কয়েকটা চাদর আমি কিনেছি। তার মধ্যে ফার্স্ট যে চাদরটা সেটা হচ্ছে আমার সব থেকে পছন্দের। এত বড় জিনিসটাকে আমি আর খুলে দেখাচ্ছি না, তো দেখে নাও। এই চাদরটা কিন্তু পিওর কটনের চাদর, আর এত ক্লাসি দেখতে। যখন বিছানায় এটা পাতবো তখন ভাবছি কতটা সুন্দর দেখতে লাগবে। আচ্ছা, এখানে না আমি একটা কাস্টমাইজ জিনিস ওদেরকে বলেছি করে দিতে। সেটা হচ্ছে এখানে দুটো মাথার বালিশ আর একটা পাশ বালিশ থাকে, কিন্তু তার সাথে আমি আরো একটা পাশ বালিশ কম্বাইন করেছি। আর এটার প্রাইস নিয়েছিল সম্ভবত 750 থেকে 850 টাকার মধ্যে, এক্স্যাক্টলি আমার মনে নেই। খুবই খুবই ভালো কোয়ালিটি। আর নেক্সট হচ্ছে এই বিছানার চাদরটা নিয়েছি। দেখো এটা না দেখতে এত কিউট আর এত সুন্দর, প্রিন্টটা আমার লেগেছে। এখন আমি অনেক
ইনফ্লুয়েন্সারদের রুম ট্যুরে দেখেছি যে এরকম ধরনের প্রিন্টেড চাদর ইউজ করছে। বাই দ্য ওয়ে এটা কিন্তু উইন্টারে তোমরা মানে হালকা শীতে এটা গায়েও দিতে পারবে, এরকম ধরনের কোয়ালিটিটা ছিল। আর এটার প্রাইস সম্ভবত ওই 500 থেকে 500-550 টাকার মধ্যে নিয়েছে। এই দুটো চাদরই এত এত সুন্দর দেখতে যে কি বলবো। তো এগুলো সবই আমি হাওড়া ময়দান থেকে কিনেছি। তারপর দেখো এখানে আরো দুটো রয়েছে, তার মধ্যে এইটা একটু ডার্ক কালারের নিয়েছি, এটাও ওই দুটো দুটো বালিশের সেট করিয়েই আমি নিয়েছি। আর এর আগের যে চাদরটা আমি দেখালাম ওটা কিন্তু সিঙ্গেল, ওটার সাথে কোনো সেট ছিল না, ওটা অনলি চাদরই ছিল। তো তারপর ওই চাদরটা যেটা দেখালাম এটা নিয়েছে তোমার ওই 300 থেকে 350 টাকা। আর একটা নিয়েছি হোয়াইট কালার, কারণ হোয়াইট কালার আমার খুব পছন্দের, তো হোয়াইট কালার নিয়েছি। তো এই ছিল টোটাল চাদর, 4টে চাদর কিনেছি। তো তোমাদের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকে যেহেতু ব্লাউজের কালেকশনটা দেখালাম না, নেক্সট একটা ভিডিওতে আমি ব্লাউজের কালেকশনটা দেখিয়ে দেবো, এটাই আমি এখানে বলছিলাম। এছাড়াও যেহেতু আমার ভিডিওটা সব একসাথেই শ্যুট করা ছিল, তাই একটু হয়তো প্রবলেম হতে পারে তোমাদেরকে বুঝতে গেলেও। আচ্ছা, প্রত্যেকটা প্রাইস যে বললাম, প্রত্যেকটা জিনিসের প্রাইস কিন্তু অনেক বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। আর যেহেতু সামনে পুজো, তাই একটু চাদরের প্রাইসটা কিছুটা আমার হাই লেগেছে। তো দেখা হচ্ছে